একটা মিনি ব্লগ বানাচ্ছি, ভাবছি তোমাদের সাথে ছোট ছোট জিনিসগুলো শেয়ার করি। এগুলো দেখো ধুয়ে আমরা এভাবে তুলে রেখে দিয়েছি। তো এটা তোমরা দেখছো হলো কালী পূজার ব্লগ আমার। আর আমি ভীষণ এনজয় করি, কিভাবে দিনটা কাটাই সেভাবে তোমাকে বলি। আর আমি ব্লগটাও স্টার্ট করলাম সে দুপুর 4টার থেকে। কেন বলছি, সারাটা দিন তো সেভাবে সকালবেলা একটু রিল্যাক্সভাবে উঠলাম, বিকজ সকালবেলাটার দিন একটা খুব একটা কাজ থাকে না, কেন রাত্রেবেলায় বাটা দেওয়ারও থাকে। আর প্রতি বছর কি করি না আমি, লাচ্ছা পরাঠা পনির এগুলো স্পেশালি করি। এবার ভাবছিলাম করবো না, বাট রেভান্তের জ্বালায় আর পারলাম না, তো সেভাবে আমার করতেই হলো। আর এবার নতুন করে করলাম, যেভাবে জানি না কেন খুব মুড উঠলো যে ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করি আর নতুন করে করি। যদি আগে থেকে প্ল্যান করতাম আরও কোনো কিছু জিনিস আমার কাছে থাকতো, বাট শুধু ছাকনার হেল্পে আমি এই রঙ্গোলিটা তৈরি করেছি। ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো কিন্তু। আর দেখো, ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, খেতেও ভীষণ ভালো হয়েছে। পনিরের গ্রেভি একটা করলাম, যেটা লাচ্ছা পরাঠার সাথে আমরা নেব করে আমি ভাবছি। আর এগুলো আমি সমস্ত কিছু সন্ধ্যার সময় করে রাখলাম, কেন প্ল্যান করছি যে সন্ধ্যায় দিয়া লাগাতে হবে, সেই সব কাজগুলো থাকে, মাকেও একটু হেল্প করব। তারপরে এগুলো সেরে মন্দিরেও যেতে হবে, তো সমস্ত কিছু আপডেট আমি দিচ্ছি। এগুলো সেরে না, তারপরে মুছিবাতিগুলো যেভাবে ধুয়ে রেখেছিলাম সন্ধ্যার সময় ঠিক এগুলো আয়োজন করে না বাড়িতে লাগিয়ে নিয়েছিলাম। আর ফ্রেন্ডস, তোমাদেরকে না আমি একটু আমার পাড়াটাকেও দেখাবো। আমি যে ভিডিও করি, লোকজন আমার পাড়ার লোকরা কিন্তু আমাকে বহুত মোটিভেট করে, স্পেশালি যারা কাকু আমাদের অপোজিট বা পাশে থাকে, ওরা ভীষণভাবে আমাকে এনকারেজ করে, হ্যাঁ হ্যাঁ কর। আর অবভিয়াসলি ওরাও বলবে যে না, সেভাবে এনজয় করতে হয় আর মুমেন্টসগুলো ক্যাপচার করতে হয়। দেখো ছোট ছোট করে রঙ্গোলি রাখলাম, আর এগুলোর উপরে দিয়া রাখবো বলে আমি ভাবছি একটা স্পেশাল কর্নার হোক, যেখানে ধরো কোনো সময় ভালো লাগে না, এত দেখি, আমি ভাবলাম এবার ফার্স্ট টাইম প্ল্যানও করি। হ্যাঁ, রঙ্গোলি নিয়ে খুব সুন্দর করে আমি ফটোস করেছি, ভিডিওসও করেছি, কিন্তু সেই ভিডিওসগুলো আর ফটোসগুলো তোমরা যদি দেখতে ইচ্ছা করে, সেটা আমার ইনস্টাগ্রাম পেজ দ্য ব্লগার মামাতে গিয়ে তোমরা ফলো করতে পারো। আর রেবন্ত ওদের, রাজ, অনুরাগ সবাই মিলে ক্র্যাকার্স ফুটালো, আমি সেগুলো দেখলাম। আর দেখো সবার বাড়িতে আমাদের কলোনিটাতে খুব সুন্দর লাগানো হয়েছে। আমি ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। সবার ঘরে এত সুন্দর লাগছে না দেখতে, কলোনিতে বের হয়ে লাইটিংয়ের একদম তামঝাম দেখে না মনটা ওই যে বলে যে ফেস্টিভ্যাল অফ লাইট অ্যান্ড কালার্স, তো একদম কোনো রং নেই কিন্তু এখানের মধ্যে। আর জাস্ট ফেস্টিভ মুডে না একটা আলাদা এনার্জিও থাকে, ভাইবসও থাকে। তো আমি ভাবলাম আমার নাইবারহুডটাকে আমি তোমাদেরকে একবার রোটেট করে দেখাই, কেমন লাগছে, ভালো লাগছে না বলো? আমি ভীষণ এনজয় করলাম। আর হ্যাঁ, ক্র্যাকার্সের মধ্যে যেটা ফুটাতে আমার ভালো লাগে শুধু ওই তারাবাতিটা, এটাই আমি ফুটিয়েছি। এবার আনুর করছে কি, ওই দেখো কতগুলো বোম নিয়ে এসছে। বোম ফুটাটা না বিশেষ আমি খুব একটা পছন্দ করি না, বাট আর কি বলা যায়, সবাই আলাদা আলাদা মজার পার্ট থাকে দিওয়ালিতে, তো ওরা এনজয় করলো এভাবে। তারপরে আমি ঠিক রেডি হয়ে আমি রেভান্তার মোমো আমরা চলে গেলাম কালীবাড়িতে বাটা দিতে। প্রত্যেক বছর আমি যাই। হ্যাঁ ফ্রেন্ডস, ফার্স্ট তো থাকি না, উপোস থাকি না, বাট হ্যাঁ কালীবাড়িতে বাটা নিয়ে অবভিয়াসলি যাই। আর শোলটা বিশেষ একটা ভালো লাগছিল না, যাই না কেন। তো এইভাবে খুব রাশ ছিল মন্দিরে পৌঁছে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো খুব সুন্দর ওরা ডেকোরেশনও করেছে, ভালো লাগছে না দেখতে? আমি ভাবলাম সেই মুমেন্টগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। লাস্ট বাট নট লিস্ট, একটা স্পেশাল কর্নার মন্দিরও ডেকোরেশন করেছে, যে দেখতে পাচ্ছ। দিনকে কিন্তু সবসময় বাড়িতে এসে গেলাম, আর এই যে রায়তা, আর এখানে আছে ওই তো পনির বললাম, আর এখানে আছে লাচ্ছা পরোটা, দেখতে পাচ্ছ। আছে কে দেখো আমার পাশে, হ্যাঁ এই দেখো চুলেকা ডার্লিং। হ্যাপি কালী পুজো বাবু, হ্যাপি দিওয়ালি। আরও স্পেশাল লাগলো বিকজ সুলেখার ভাইও এসছিল, তো ওরা পুজো দেখতে এসছে, তো এখানে বন্ধুও আসলো, তো আমি ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি। কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য আসলাম, কিন্তু নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। বাই বাই এভরিবডি।